إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي عليه الصلاة والسلام: خيركم من تعلم القرآن وعلمه. وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد: شكرا الشريف فري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ذكر لا إله جور لا إله إلا الله لا إله جور لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আপনারা সকলে কেমন আছেন? কথা বলতে হবে। কি রোজা রয়েছেন না ঘুমিয়ে গেছেন? আপনারা সকলে কেমন আছেন? তার নতুন আছে বুঝছে না। আপনারা কি নতুন না পুরা? কথা বলতে হবে। নতুন না পুরা? তো আমরা জীবনে মনে হয় শুনে সাইলেন্সে কোনো আওয়াজ নাই। আপনারা সকলে কেমন আছেন? এই অনেক আওয়াজ বাড়ছে, কি চাটা খাইয়েছেন এই দিনে আওয়াজ দিলে কারণ ইনশাআল্লাহ। তা আমরা আল্লাহকে দরবার লাখ কোটি শুকর যে আল্লাহ মহান দাওয়াতুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় 14 মায়ের সন্তান আল্লাহ পাক কোরআন হাফেজ করেছেন। এই উপলক্ষে তাদের সন্তানদেরকে ফাঁকি প্রদান করবেন। আজকে যাদের মাধ্যমে পরিশ্রমের মাধ্যমে যারা হযরত মাওলানা হাফেজ আহমদুল্লাহ সাহেব এবং আমাদের দেশের কৃতি সন্তান জনাব হযরত মাওলানা কাজী মোহাম্মদ মাহমুদুল্লাহ সাহেব আর রয়েছেন হাসান সাহেব আর এরকম অনেক ওস্তাদে কেরামের সহযোগিতায় এই 14 জন হাফেজ আল্লাহ পাক কবুল করেছেন। আমরা সকলের জন্য দোয়া করব আল্লাহ যেন তাদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করে। সুবহানাল্লাহ। ঠিক আছে, এই মিন আওয়াজ দিবেন ইনশাআল্লাহ। আর তাদের জন্য দোয়া করছি যে ওস্তাদের কারণে এই একটা সুন্দর বেহেশতের বাগান আল্লাহ পাক কবুল করেছেন। সেই জায়গার মধ্যে আমি গুনাহগার আল্লাহ পাক আসার জন্য তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই উচ্চ আওয়াজে কালিমাতে শুকরগুজার করি আলহামদুলিল্লাহ। তাহলে আমরা শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ পাকের। আমাদের মৃত্যু পর্যন্ত আমরা শুকরিয়া আদায় করে যাব কার? এই শুকরিয়া আদায় করলে আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই কথা বিশ্বাস কারা করবে? যারা ঈমানদার। যারা কি ঈমানদার তারাই বিশ্বাস করবে আর কি করবে? শুকরিয়া গুজার করবে। আল্লাহ পাক বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হে মাটির মানুষ সাবধান, তোমরা যদি আমি আল্লাহর নিয়ামতটা পাওয়ার পর তোমরা সুন্দরভাবে শুকরিয়া গুজার করো, আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানায়া দিলাম আমি আল্লাহ তোমাদের নিয়ামতটাকে কোটি কোটি গুণে বাড়ায় দিব। আর তোমরা নিয়ামতটা পাওয়ার পর কি প্রমাণ করো? প্রতিলাভ করো। ওয়ালা ইন কাফারতুম, এরকম ভাবে তোমাদের
শেষ করে দিব, নিয়ামত শেষ করে দিব। শুধুমাত্র তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, তাদের জন্য পরকালে শক্ত আযাবের ব্যবস্থা করে রাখছেন আমার আল্লাহ। বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, এই কথাই বলতেছিলাম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর। আমার আল্লাহ সময়ের কসম খাইলেন আর বলতেছিলেন ইন্নাল ইনসানা লাফী খুসর। আল্লাহ বলেন, আমি আল্লাহ সময়ের কসম খাইলাম, দুনিয়ার সমস্ত মানুষগুলি বিপদের মধ্যে আছে। কে বলতেছেন? আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ সময়ের কসম খাইলাম, দুনিয়ার সমস্ত মানুষগুলি বিপদের মধ্যে আছে। আমার পরে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, এবং তাদেরকে ছাড়া তারা কারা? যারা আমি আল্লাহর প্রতি ঈমান আনবে, বিশ্বাস করবে, এরকম ভাবে ভালো কাজের কথা মানুষকে জানায় দিবে, ভালো কথাগুলি মানুষের কাছে পৌঁছায় দিবে, এরকম ভাবে ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সবর, ওই সমস্ত মানুষদেরকে ছাড়া যারা আমি আল্লাহকে বিশ্বাস করার পর সব সময় সত্যবাদী অবস্থা থাকবে, জবানটাকে হেফাজত করবে, মিথ্যা কথা বলবে না, এবং বিপদের মধ্যে পড়লে সর্বনাশা শুকরিয়া করবো কার? আমার আল্লাহ। বিপদের মধ্যে পড়লে বলবে আলহামদুলিল্লাহ, অসুস্থ হয়ে পড়লে বলবে আলহামদুলিল্লাহ, দোকানওয়ালা ভাই দোকানদারি নাই বলবে ভাই কেমন আছেন, তিনি জানায় দিবেন আলহামদুলিল্লাহ, কারণ আমার আল্লাহ যে বানাইছেন এই কথা তিনি বিশ্বাস করি মানছেন। আমার আল্লাহর প্রতি বিশ্বাস করিয়া এবং সত্য অবস্থা সর্বাবস্থা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া করে এই সমস্ত মানুষদেরকে ছাড়া সমস্ত মানুষগুলি বিপদের মধ্যে আছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলতে কি কষ্ট হয়? তো যে মিলে সুবহানাল্লাহ কয় না, তারা 29 দিন রোজা রয়েছে, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা কি ময়মনসিংহে আছি? আমরা এখন এই ঢাকার মধ্যে আছি, কি বলেন? ঠিক না? তো আপনারা যে মিলে সুবহানাল্লাহ বলেন, এই আওয়াজ কি হুজুরে ওয়াজ করব রাত না হইতে সুন্দরভাবে সবাই জোরে জোরে আওয়াজ দিয়ে পারবেন তো ইনশাআল্লাহ? তো যেই কথা বলতেছিলাম, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে জানায় দেয়, ওই আমার উম্মত তিনি মতন ভালো মানুষ আর কেউ নাই যে এরকম ভাবে নিজে কোরআন শিখে অন্যকে কোরআন শেখায়, তার মতন ভালো মানুষ আর কেউ নাই। তিনি তো ভালো মানুষ, এতে কোনো সন্দেহ নাই। মারা যাওয়ার পর আমি নবীর প্রতি ফরজ হয়ে যাবে ওই বান্দাদের উপর সুপারিশ করে করে আমি আল্লাহর কাছে করে দাঁড়িয়ে বলবো, আল্লাহ এই আমার উম্মত দুনিয়া থাকা অবস্থা নিজে কোরআন শিখছে এবং অন্যকে কোরআন শিক্ষা দিয়েছে, আল্লাহ আপনি আর দেরি করিয়েন না, বিগয়রে হিসাব আমি নবী দোয়া করি আমার উম্মতটাকে আপনি বিনা হিসাবে জান্নাত দিয়া দেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমরা যারা মাদ্রাসা লেখাপড়া করতেছে, সন্তান কোন সন্তান আছে মানে মা নাই, বাবা নাই, বাবা কবরে ঘুমায়, মা কবরে ঘুমায়, দাদা কবরে ঘুমায়, খোঁজ খবর নেওয়ার মতন কেউ নাই।
পরিমাণ কোরআন তেলাওয়াত করিয়া আমি আল্লাহর কাছে আবদার জানাই। আমি আল্লাহ তো বললাম কুল হুয়াল্লাহু আহাদ লিল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বলেন সুবহানাল্লাহ। ও আমার ফেরেশতা, আমি আল্লাহ কি এক? আমি আল্লাহ কারোর সাথে শরীক নাই। কে আমার মুখাপেক্ষী হলো না। আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই, আমি আল্লাহ কারো থেকে জন্ম দেই নাই। ও ফেরেশতারা তাকায়া দেখ, বাবা হারাইয়া মা হারাইয়া সন্তান মার জন্য দোয়া চায়, মা বাবার কবরের জন্য দোয়া চায়, আর সুন্দর করে জবান থেকে চালু করে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও ফেরেশতারা, আমি অর্ডার করে দিলাম, তোমরা বিলম্ব করিও না, দেরি করিও না। সেকেন্ডের মধ্যে এই বান্দা বান্দি মা বাবা তাড়াতাড়ি কবরে যাও। ওই বান্দা যে বলতেছে বিসমিল্লাহির রহমানির রহিম, এই আমি আল্লাহ নাকি রহমান, আমি আল্লাহ নাকি রহিম, এই দোয়াটা পড়ার কারণে আমি আল্লাহ এই বান্দা বান্দির কবরে আযাব মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার খবর হাসরে কি হবে আমার। বলেন কবর হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, না পাই যদি, করুণা তোমার খবর হাসরে কি হবে আমার। খবর হাসরে কি হবে আমার। আসিব ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ওপার হাসরে। আসিব ডুবে আমি পাপের সাগরে, না জানি কি হবে ওপার হাসরে। তোমার সুপারিশ দিলে, তোমার সুপারিশ দিলে কেমনে হব পার। খবর হাসরে কি হবে আমার। খবর হাসরে কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার খবর হাসরে কি হবে আমার। জোরে খবর হাসরে কি হবে আমার। তুমি তো দেখিয়েছ আলোরই পথ, বলছ সেই পথে মিলিবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার। খবর হাসরে কি হবে আমার। খবর কি হবে আমার। মুসিবতে না পাই যদি, মুসিবতে করুণা তোমার খবর হাসরে কি হবে আমার। খবর হাসরে কি হবে আমার। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই মাদ্রাসার মধ্যে উন্নতি ওয়াজ করার কোনো দরকার নাই। আমার ছাত্ররা শোনো, তোমরা একদিন ওস্তাদ হয়ে যাইবা, আমরা গুনাহগার দোয়া করে যাবো রে বাবা। এই তোমাদের ওস্তাদরা যেভাবে কথা বলে, তোমরা সেই কথাগুলি মানিয়ে মানিয়ে চলাফেরা করবা। দেখবা একদিন তোমাদেরকে একদিন ওস্তাদ বানিয়ে দিবেন তিনি কে? আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, তোমাদের ওস্তাদের কথা শুনবা, ওস্তাদের
চেষ্টা করবা সত্য কথা বলার জন্য। এই সত্য কথা বলে বলে চলাফেরা করলে তোমাদেরকে রহমতের মাধ্যমে আমার আল্লাহ পার করে দিবে। বলেন সুবহানাল্লাহ। ওই মা বাবার দরজা কত ভালো, যেই মা বাবার সন্তান এই মাদ্রাসায় বসিয়া কোরআন তেলাওয়াত করে, যদি কবরের মধ্যে মা বাবা থাকে আমার আল্লাহ কোরআন তেলাওয়াতের কাদিলে কবর আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। ওরে সন্তান, ফজরের নামাজটা পড়িয়ে করে সূরাতুল ইয়াসিন পড়ো, মাত্র 83 আয়াত। কি সুন্দর মধুর তেলাওয়াত। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। সুবহানাল্লাহ। আমাদের এরকমভাবে এই মাদ্রাসা সন্তানরা তোমরা প্রত্যেকদিন ফজর নামাজটা পড়িয়া পড়িয়া এই সূরাতুল ইয়াসিন 83 তোমরা তেলাওয়াত করো। আবার এই এরকমভাবে যখন নামাজটা পড়িয়া সুন্দর সূরাতুর রহমান 78 আয়াত কত সুন্দর। আর-রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এই দুই নাম্বার নামাজ যখন নামাজ পড়ে পড়ে তোমরা সূরাতুর রহমান তেলাওয়াত করো। আবার তিন নাম্বার নামাজ এই মাগরিবের নামাজের পর তোমরা পড়বা এরকম আসর নামাজ, তিন নাম্বার নামাজ সূরাতুন নামাজ 40 আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম আম্মা ইয়াতাসাআলুনা আনিন নাবাইল আযীমিল্লাযী হুম ফীহি মুখতালিফুন। সুবহানাল্লাহ। তিন নাম্বার নামাজটা শেষ হয়ে যাবে তোমরা পড়বা। আসর নামাজের পরে সূরা নামাজ 40 আয়াত তোমরা তেলাওয়াত করবা। আবার চার নাম্বার নামাজ সুন্দরভাবে তোমরা পড়বা মাগরিবের নামাজ। এই মাগরিবের নামাজ শুধু আদায় করার পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবা 96 আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকিহা কাযিবা। এই ওয়াকিয়া সূরা 4 নাম্বার নামাজের পরে তোমরা পড়ো। 5 নাম্বার নামাজের পরে এরকম সূরা মাসুম বাসরা পড়ো, সূরা মুলুক। এশার নামাজের পরে তোমরা সূরা মুলুক তেলাওয়াত করো। 30 আয়াত তোমরা পড়বা। বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ। 5 নাম্বার নামাজের পরে তোমরা 5টা সূরা আদায় করো। বন্ধুরা তোমরা বিপদে আছো, এই 5টা সূরা আমল করে আল্লাহর কাছে ক্ষমা চাও। এই কোরআন শরীফের আমল কখনো মিথ্যা হবে না রে। এর সন্তান মা বাবাকে সারিয়া বাড়ির মায়া সাইয়া দিয়া উস্তাদের কাছে তোমরা আসছো দিনের শিক্ষার জন্য, দিনের শিক্ষা তার দিকে রওনা হও। এরকম উস্তাদের কথা শোনো। এই 5 ওয়াক্ত নামাজের পরে তোমরা সুন্দর করে 5টা সূরা আমল করো। যদি 5টা সূরা আমল করে আল্লাহর কাছে বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওগো মালিক, আমার মতো জুলুমকারী তো আর কেউ নাই, আমার মতো অপরাধী তো আর কেউ নাই। তুমি আমাকে মাফ করে দাও। তোমার কোরআন শরীফের আমল দিয়া তোমার কাছে আবদার জানাই, তুমি আমাকে মাফ করে দাও। আমি গুনাহগার বলে দিয়ে গেলাম রে বাবা। দেখবা আমার আল্লাহ এই কোরআন শরীফের খাতিরে তোমাকে সমস্ত জীবন থেকে বাঁচাইয়া, তোমার মা বাবাকে বাঁচাইয়া, এরকম তোমার যা কিছু পড়াশোনার জন্য প্রয়োজন সব কিছুর ব্যবস্থা আমার আল্লাহ কোরআন শরীফের মাধ্যমে ব্যবস্থা করে দিব। বলেন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও বুঝে নাও চোখে রাখো কোরআনে। সমাধান চাও যদি মরণে, ফিরে চাও বুঝে নাও চোখে রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা। যদি মেনে নাও তুমি মনে প্রাণে,
মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দু জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো জোরে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। ঠিক কিনা? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। বলে বলো কি বারাসে বলো, বলে বলো কি বারাসে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান কথা বলে ঠিক কিনা? সুখী কোরআন শরীফের মধ্যে থাকলে কিয়ামতের ময়দানে কোরআন শরীফ আমাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দেবে। বলেন সুবহানাল্লাহ। সকলে দোয়া করি আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। মাওলা কারীম, আমরা সবাই গুনাহগার বান্দার বাবা। আয় আল্লাহ, তোমার ইন্টারন্যাশনাল মাদ্রাসায় ১৪ জন কোরআন হাফেজ হয়েছে, তাদের উসিলা করে আজকে ফাঁকি প্রদান করা হবে। আয় আল্লাহ, এই ছাত্রদেরকে কেন্দ্র করে ওয়াজের ব্যবস্থা করবেন আল্লাহ। তুমি আমাদের দোয়া মুনাজাতকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বে কারীম। অনেকে ছেলে সন্তানই মাদ্রাসায় লেখাপড়া করে আল্লাহ। কোন বাবার সন্তান জানি কোন হাফেজ হয়েছে, কোন মার সন্তান জানি কোন হাফেজ হয়েছে আল্লাহ। এমন সন্তান আছে যে সন্তানের মা কবরে ঘুমায়, বাবা কবরে ঘুমায়, খোঁজ খবর নেওয়ার মতন কেউ নেই। আয় আল্লাহ, এমন সন্তানের মা বাবার কবর আযাব তুমি আজকের দোয়ার খাতিরে মাফ করে দাও। আয় আল্লাহ, জনাব হাজী আহমদুল্লাহ হাফেজ সাহেব তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, জনাব হযরত মাওলানা কাজী মোহাম্মদুল্লাহ সাহেবকে আপনি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, সর্বস্তরদেরকে আপনি কবুল করে নাও, তাদের সকলকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নাও। আল্লাহ, এরকম যা কিছু বলা হয়েছে ভুলগুলি ক্ষমা করে দিয়ে সওয়াব কোটি লক্ষ কোটি কোটি গুণে বাড়াইয়া সোনার মদিনায় পৌঁছায় দাও। আল্লাহ, জীবনে একবার হলো বাইতুল্লাহ জিয়ারত করার জন্য তৌফিক দান করে দাও। আল্লাহ, নবীকে স্বপ্ন চোখে দেখাইয়া দাও। আল্লাহ, বংশধর কবর আযাব মাফ করে দাও। আল্লাহ, মা বাবার কবর আযাব মাফ করে দাও। কত গুনাহ করছি মাবুদ জীবনে, মাফ করে দাও দয়াল নবী খাতিরে। আব্বা আম্মা যারা শুইছে আল্লাহ কবরে, মাফ করে দাও দয়াল নবী।
صغيرا اللهم رب ارحمهما كما ربياني صغيرا মাবুদ দুনিয়ার সব কথা যদি মিথ্যা হয় মৌতের কথা কিন্তু সত্য মত যেদিন নাকি আমরা সকলে আজকালে হাতে ধরা পড়ে যাব ওই কঠিন মুসিবতে আল্লাহ তোমার বন্ধুকে সামনে রাখিয়া সকলে জবান ইমানি কালমাটুকু করে দিও না